রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সাল্লাল্লাহু। সব স্মৃতি আমার নবীর মধ্যে আছে না নাই? যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশবে কৈশব যোগায় সান্ত্বনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সাল্লাল্লাহু। কোনদিন মুরব্বির সামনে উঁচু জায়গায় বসেন নাই রাহমাতাল লিল, কোনদিন পায়ের উপর পা দিয়ে বসেন নাই। কথা বুঝেন? ওই যে এমনি ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে বসে না কিছু লোক, কোথা বসলে এমনি করে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে নিষেধ, বসবেন না এভাবে। কখনো উঁচু জায়গায় বসতেন না, নিচে বসে থাকতেন। লোকেরা বলতো তুমি না সাইয়্যিদুল আম্বিয়া, তুমি নিচে বসো কেন? রাসূল একটা আঙ্গুল উঁচু করে বলতেন, ইয়া রব আনা আবদুক ওয়া ইবনে আবদিক ওয়া ইবনে আমাতিক, নাসিয়াদি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক। হে আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি খুশি হয়ে গেছি। ছোট হয়ে থাকবেন, বড় করে দিবেন কে? নেতার মতো নেতা যখন পাইনি কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায়রে এই দুটি চোখে বুঝে, তখন শুধু মনে পড়ে সোনার মদিনা, রসুল আমার কাজে কর্মে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনি। সিরাজগঞ্জের দুধে কোনো শক্তি নাই। এত আস্তে, আপনারা এই লক্ষ লক্ষ মানুষ, কোনো আওয়াজই নেই। একটু জোরে বলেন, কি সুন্দর লিখেছেন আমাদের জাতীয় কবি, আলহামদুলিল্লাহ বলেন। মদিনায় যেতে মন কাঁদে তো মন। মদিনায় যারা যেতে চায়, মদিনার জন্য যারা দোয়া করে, তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। রাসূল মদিনার বাসীর জন্য দোয়া করেছেন। ওমর ফারুক দোয়া করেছেন, রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আপনার রাস্তায় শহীদ করেন। শহীদ হতে রাজি আছেন না নাই? হাত তুলে দেখান বাংলা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হাতগুলো নামায়। শহীদ এই জন্যই হতে চায়, শাহাদাতের মৃত্যু পিপলার কামড়ের চেয়ে বেশি কষ্ট হয় না। রাসূল বলেছেন সাল্লাল্লাহু, যারা খালেস নিয়তে আল্লাহর কাছে শাহাদাত চায়, বিছানায় শুয়ে বলল আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন, গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে একটা ঔষধ দেন। কি দেন? ঔষধ দেন। বলছে, তোমার ঔষধ হলো তুমি মিথ্যে কথা বলবা না। এখন ওই সাহাবী, তিনি সাহাবী ছিলেন, পরে একটু ডিরেল হয়ে গেছে। তিনি মদ খেতেন। কি খেতেন? মদ খেতেন, মিথ্যা কথা বলতেন, বাজে জায়গায় যেতেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনটা খারাপ কাজ করি, একটা বন্ধের কথা বলবেন, তিনটা একসাথে বন্ধ করতে পারবো না। রাসূল বললেন, মিথ্যা কথা ছেড়ে দাও। এখন প্রতিদিন বাসায় মিথ্যা কথা বলে বের হতো, কারণ মদ যারা খায় এরা কখনো বউকে বলে না আমি মদ খাইতে যাই, তুমি দোয়া করো। বলে এটা? বলে না। এটা বলার সাহস নাই কারো, কারণ মদ যে খারাপ, সব ধর্মে মদ খারাপ, ঠিক না ঠিক? হিন্দু ভাইদের 7টা ধর্মে মদ খারাপ। হিন্দু ধর্মের 7টা ধর্মে পর্দার কথা এসেছে, বাইবেলে পর্দার কথা এসেছে। এই মদের বিরুদ্ধে সব কিতাবে আল্লাহ বলেছেন বহু আগ থেকে। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বিবির কাছে গেলেন, প্রতিদিন সন্ধ্যার সময় বেরিয়ে যায়, আজকে আর বেরোতে পারছে না। বিবি বলছে, কোথায় যাবা? যাও। কয় না, যাবো না। যাও, প্রতিদিন যাও, আজকে কেন?
না আমি যাব না। একদিন গেল, দ্বিতীয় দিন আবার ড্রেস পরে রেডি হয়েছে, বিবি বলছে কোথায় যাও? না যাব না, এমনি পড়ছে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটা জিনিস ছেড়ে দিয়েছি, আমার সব পাপ বন্ধ হয়ে গেছে, আমি ভালো হয়ে গেছি। আল্লাহু আকবার। কি কোন জিনিসগুলো বলতেন রাসূলকে? এসে একজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করব, অনুমতি দেন। কি করবে? জিনা করবে। দেখেন কত বড় মনের মানুষ তিনি, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কি পাহাড়, কত বড় ডাক্তার, কোন এক্সপ্রেশন নাই। আবার বলছে, রাসূলুল্লাহ আজিননি, আমাকে অনুমতি দেন, আমি জিনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মা যদি এটা করে মা ডাকবো না, তোমার খালা করলে খালা ডাকবো না, বোন করলে বের করে দেব, তোমার বিবি যদি এই কাজ করে ঘরে রাখবো না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যার সাথে তুমি এই কাজটা চিন্তা করেছো সে কারো না কারো মা হতে পারে, কারো না কারো খালা হতে পারে, কারো না কারো বউ হতে পারে, কারো না কারো মেয়ে হতে পারে, তাহলে তার জন্য এই চিন্তা তুমি কেমনি করলা? সাহাবীরা দিরানো কেঁদে ফেলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর জীবনে এই বাজে চিন্তা করব না, আমাকে আপনি মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষকে সংশোধন করতেন? প্রত্যেকটি মানুষের আমলনামা সকাল থেকে রাত পর্যন্ত 2 জন ফেরেশতা লিখছে, 2 গ্রুপ ফেরেশতা। এক গ্রুপ লিখছে ভালো, আরেক গ্রুপ লিখছে খারাপ, ঠিক না ঠিক? এই 2 গ্রুপ কিয়ামত পর্যন্ত থাকবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। কিরামান কাতিবিন জানে আপনারা কি করছেন। 2 জন না, কিরামান কাতিবিন সম্মানিত অসংখ্য ফেরেশতা। মূল দায়িত্বে 2 জন, কিন্তু এদের আন্ডারে অনেক, যেমন মালাকাল মউত মূল দায়িত্বে কয়জন? ওনার আন্ডারে আছে লক্ষ লক্ষ ফেরেশতা। উনি হলেন মূল সুপারভিশন করেন, সুপারভাইজ করেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বিজ্ঞানে ভরা কোরআন তোমাদেরকে দিলাম, তোমাদের প্রত্যেকের কাছে একটা কিতাব আমি পৌঁছে দিব, ওই কিতাবগুলো পড়তে বলবেন কে? এই জন্য আল্লাহর কাছে লিখিত ছাড়া কোনো কিতাব নাই, সব লিখিত হবে। নামাজ আমরা পড়ি, লিখিত আইন আছে না নাই? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন আল্লাহর পক্ষ থেকে লিখিত ওয়াক্ত মতো সালাত আদায় করা আল্লাহ রাব্বুল আলামিন লিখিত দিয়েছেন। আবার রমজানের রোজাও লিখিত আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কার কথা? আল্লাহর কথা। তোমাদের জন্য লিখিত দেয়া হয়েছে, সব লিখিত। আপনি কোথায় কি কাজ করছেন সব লিখিত। আপনি যদি এখান থেকে জাহান্নাম কামাই করে নেন, মৃত্যুর পরে জাহান্নামে আপনাকে যেতে হবে। এতিমের মাল খেয়েছেন, আপনার পেটে আপনি জাহান্নাম ঢুকিয়েছেন, ঠিক না বেটি? তাবিজ কবজ পড়বেন না, খবরদার। মক্কা শরীফে যান, দেখেন না পুলিশে তাবিজগুলো ছিঁড়ে ফেলে। হ্যাঁ, কষ্ট পাচ্ছেন মনে মনে? কি হয় তাবিজ কবজে বলেন তো? কি হয়? তাবিজে যদি রোগ ভালো হইতো সারা পৃথিবীর লোকেরা তাবিজি করতো। হ্যাঁ, কোরআন শরীফদের যদি ফু দেন রহমত নাজিল হয়, ঠিক না বেটি? যে রোগ ভালো হতো 2 মাস পরে, সেই রোগ ভালো হবে 2 মাস আগে। এটা রাসূলও করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আঙ্গুল, এই আঙ্গুলে পোকা কামড় দিয়েছে গভীর রাত, তিরমিজির বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা এই পোকাটা মানুষও চিনে না, নবীও চিনে না। এই পোকা আমাকে কামড় দিয়েছে, তুমি লবণ পানি গরম করে আনো। মা আয়েশা লবণ পানি গরম করে আনলেন। এই যে লবণ পানি যে আমরা দাঁতের ব্যথা, গিরা ব্যথা, বিভিন্ন ব্যথা ইউজ করি, এটা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1400 বছর আগে এই ঔষধ তিনি দিলেন। এবার তিনি মা আয়েশাকে বলেন এখানে ঢালো। মা আয়েশা লবণ পানি ঢালছেন, রাসূল পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ফু দিচ্ছেন। 1 আয়াত 2 আয়াত 7 আয়াত পড়লেন, লবণ পানি শেষ, সূরা ফাতিহা শেষ, ব্যথাও। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো ফু দিলেই হতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা শুনো, ফুটা হলো আল্লাহর রহমত, আর লবণ পানি হলো এই ব্যথার ঔষধ।
দেখেন আমাদের করোনা যেমন আমরা তেলাওয়াত করেছি তেমনি ওষুধও আসছে, ঠিক না ঠিক? দুইটা মিলে চিকিৎসা পরিপূর্ণ হয়, আলহামদুলিল্লাহ বলি। লিকুল্লি দাইন দাওয়াউন, প্রত্যেক রোগের জন্য ঔষধ রেখেছেন কে? আপনি কি হাফেজ সাহেব? ও, টাকা হাতাচ্ছে ওই দেখেন, এই টাকাই হলো ভেজালের মূল। হ্যাঁ, এখন আমাদের রিজার্ভের টাকা কমে গেছে। আমি বলছি যাদের পেটে টাকা আছে এগুলো নিয়ে রিজার্ভে জমা করে দেন। আমাদের টাকা অনেক লোকের হাতে টাকা চলে গেছে, ঠিক না ঠিক? বাংলাদেশ তো গরিব দেশ না, বাংলাদেশ ধনী, মানুষগুলো ধনী, দেশটা গরিব হয়ে গেছে। ওই যে ক্যাসিনোর টাকাগুলো যেভাবে তুলেছেন ওইভাবে হারামখোর থেকে টাকা নিয়ে ব্যাংকে জমা করে দেন, ব্যাংকের রেমিটেন্স বেড়ে যাবে। একটা স্বাস্থ্য অধিদপ্তরের দারোয়া, গাড়ির ড্রাইভার 120 কোটি টাকার মালিক হয় কেন? ঠিক না ঠিক? কিভাবে আসে তার ফান্ডে 120 কোটি টাকা? এগুলো সব জনগণের টাকা, আমাদের টাকা, ঠিক না ঠিক? আমাদের ওষুধপত্র সব বিক্রি করে ফেলেছে। পত্রিকাতে নিউজ হয় 10 জন মানুষ মারা গেছে, 5 জন পুলিশ। পুলিশ কি মানুষ না? পুলিশ বললে আমরা বুঝি মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সরকারি ড্রেস, ঠিক না ঠিক? আমাদের নিরাপত্তার কাজে তিনারা ব্যস্ত থাকেন। মুত্তাকি বললে বোঝা যাবে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত তাদের তাকওয়ার পোশাক আছে। মাথার চুল যদি মেসির মতো কাটে ওটা মুত্তাকি নয়। মাথার চুল নেইমারের মতো বাঁদরের মতো কাটস, তুই মুত্তাকি না। তোমার ড্রেস আপ কোন মুসলমানের মতো না, তুমি মুত্তাকি পরিচয় দিতে পারবা না। লিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার একটা পোশাক আছে না নাই? তাকওয়ার পোশাক কি? যেটা দেখলে মানুষের শ্রদ্ধা আসে, ঠিক না ঠিক? পাজামা পাঞ্জাবিকে আমি তাকওয়ার পোশাক বলছি না, কিন্তু এখন এটা তাকওয়ার পোশাক। ইসতিলাহে ওরফি, যদি মাথায় টুপি শরীরে পাজামা পাঞ্জাবি থাকে সারা দুনিয়ার মানুষ মনে করে লোকটা মুসলমান, ঠিক না ঠিক? আবার আমাদের টুপি বিয়াতেও মাথায় দেয়। আমাদের টুপি জজ সাহেব যখন বিচারের রায় দেয় মাথায় টুপি থাকে। আবার যখন এমএ পাস করে সার্টিফিকেট নিতে যায় তখন মাথায় কি লাগে? টুপি লাগে। কারণ মাথার সৌন্দর্য হলো টুপি। টুপি নিয়ে দলাদলি করেন না, যার যেরকম রুচি। দেখেন আমাদের এখানে কয় রকমের টুপি। হুজুরেরটা চারিদিকে জানালা খুব আরাম, ভাইয়েরটাও আরাম, এটাও আরাম, আমারটাও আমার কাছে আরাম। দেখছেন অবস্থা, দেখছেন টুপি কতগুলো। এখন আপনি যদি কোন আমি শুধু পাস করলেই থাকবো, আপনি তো আলাদা হয়ে গেলেন। আমরা এক শরীর, ঠিক না বেটি? আমরা কয় শরীর? এক শরীর। আবার আরেক গ্রুপ আছে কয় জোরে আমিন করি, নইলে তোর নামাজি হইব। তুমি এটা বুঝলা কেমনে ভাই? তুমি জোরে আমিন চাপিয়ে দিতে পারবা না। ইমাম যেভাবে বলবে মুক্তাদিরাও সেভাবে বলবে। হ্যাঁ, মক্কা শরীফ ইমাম জোরে বলে, আমরাও জোরে বলি। হাত কোথায় বাঁধবে এ নিয়ে ঠেলাঠেলির কোনো দরকার, হাত না বাঁধলেও নামাজ হবে। আপনার যারা মক্কা শরীফে যান দেখবেন অনেকে হাত বাঁধেই না, কয় বাঁধবো না, কি করবি? তো ওদেরও তো নামাজ হচ্ছে। এরা কারা? ইমাম মালিকের অনুসারী। আমি জিজ্ঞেস করলাম আপনার হাত বাঁধেন না কেন? আপনি যদি ভুলে গেছেন রাসূল তাহাজ্জুদ পড়তে পড়তে হাত ছেড়ে দিতেন, হাত ব্যথা হয়ে যেত, ছেড়ে দিতেন। কারণ তিনি রাতে কমসে কম 4 থেকে 5 ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকতেন। কার কথা? ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল, হে নবী আপনি রাতের 1/3 নামাজে দাঁড়িয়ে থাকেন। রাত যদি 12 ঘন্টার হয় রাসূল 4 ঘন্টা নামাজে দাঁড়াতে। কিভাবে তিনি নামাজে দাঁড়িয়ে থাকতেন? সারা রাত কখনো কখনো হয়ে যেত এশার পরে দাঁড়িয়েছেন আর ফজরের আজান দিয়েছে, রাসূলের পা মোবারক ফুলে মোটা হয়ে গেছে, বুক ভিজে গেছে চোখের পানিতে। মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা, গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক, ও নবী আপনার আগের পরের সব গুনাহ মাফ। কেন এত কেঁদে কেঁদে পা ফুলিয়েছেন, হাত ফুলিয়েছেন নামাজ পড়ে পড়ে? রাসূল মুচকি হেসে বলছেন আফালা আকুনু আবদান শাকুর, আয়েশা রে আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চাই, সেই জন্য এইভাবে সালাত আদায় করি। ডান হাতে খাও, ডান হাতে খেলে খাওয়ার রং সবগুলো ডান হাতে ঘুরানো। যদি ডান হাত চাপা থাকে বুকে খাওয়া চাপা পড়ে আপনি মারা যেতে পারেন। এই জন্য ডান হাতের মেডিকেল সায়েন্স বলছে ডান হাতে খাওয়াটাই হলো নিরাপদ। সামনে যেটা আছে সেটা থেকে খাও। কি সুন্দর করে খাওয়ার আদব শিক্ষা দিলেন রাহমাতাল লিল। আবার বলেছেন চেটে খাও। কয়বার? কয়বার? ভালো ভালো মানুষ খাওয়ার আদব জানে না, বুড়া হয়ে গেছে খাওয়ার আদব জানে না, কয়বার চাটবেন?
কয়বার? মিনিমাম কয়বার? 3 বার। রাসূল কখনো এই তালুতে খাওয়া লাগাতেন না। কেউ যদি খাওয়ার ভিতরে রাসূলকে কিছু দিতেন, কোন হাতে নিতেন? ডান হাতে নিতেন। আমরা তো এমনি মাখে, এমনি করে। আপনারা খান না? আমি দেখেছি অনেকে এইরকম করে এমনি করে। এই 3 আঙ্গুলে খাওয়া অধিকাংশ খেতেন রাহমাতাল লিল আলামিন। আঙ্গুল চেটে খেতেন। আর বলছেন, তোমাদের যদি চাটতে ভালো না লাগে তোমার ভাইয়ের মুখে দিয়ে দাও। এখন আমি যদি হুজুরের মুখে আঙ্গুল দিই, হুজুর কি লেবে আমারে? কইল, তুমি আমার মুখে আঙ্গুল দিলে কেন? সাহাবায়ে কেরামের সম্পর্ক কত মধুর ছিল। একজন আরেকজনের আঙ্গুল চেটে খেতেন, তাতেও কোনো দোষ ছিল না। কারণ এই চাটার ভিতরে হলো সব রহমত গুলো। যারা চেটে খায় তাদের স্বাস্থ্য ভালো হয়। হোটেলের মেসিয়ার গুলো দেখবেন স্বাস্থ্য খুব, স্বাস্থ্যমন্ত্রী জামা ফেটে যাচ্ছে, আর ম্যানেজার ওইটা শুকনা। ম্যানেজার চেটে খায় না, আর ওগুলো কি করে? খাওয়া খাদ্য প্রাণগুলো নিচে পড়ে থাকে। 1400 বছর আগে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, বলছে পানি কখনো ফু দিবা না। পানিতে ফু দেয় নিষেধ। লা তানফুক ফিল মা, বুখারী হাদিস। আজকের বিজ্ঞান বলছে পানিতে যারা ফু দেয়, চাতে যারা ফু দেয়, এই কার্বন ডাই অক্সাইড মিলে এটা বিষ হয়ে বুকে বেঁধে লোকটা মারা যেতে পারে। 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কোরআনুল হাকীম, এটা বিজ্ঞানে ভরা কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, টাইট পোশাক পরো না। ছেলের জন্য নিষেধ, মেয়ের জন্য নিষেধ। যেই পোশাকে শরীর দেখা যায় এই পোশাক পরো না। এখন বিজ্ঞান বলছে যারা টাইট পোশাক পরে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। হাঁটু চিপা, এগুলো চিপা এত টাইট হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। এই জন্য 1400 বছর আগে বলছেন শরীরের সাথে লেগে থাকা কোনো পোশাক তোমরা পরো। রাসূল সুতি পরতেন। কি পরতেন? সুতি। আপনাদের এটা তো কাপড়ের গাঁথি, আপনাদের নামের সাথে মিল আছে। রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস এখানে বেশি পাওয়া যায় কি? আরে লুঙ্গি তো পরার জন্য, খাওয়ার জন্য কি? এই তো কি। কিন্তু আমাকে এখনো দুধ দেয়নি। আমি আপনাদেরকে বিচার দিয়ে গেলাম। আমি মনে করছি সিরাজগঞ্জে আসলে শুধু দুধই খাবো, কিন্তু দুধ এখনো দিল না আমাকে। দিবে ইনশাআল্লাহ। দুধ খাবেন, শুধু দুধ খাবেন, আর কিছু দরকার নাই। শরীর মোটা হবে না, কিন্তু সব এনার্জি, যত খাদ্য প্রাণ আল্লাহ সব এটার ভিতরে দান করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি ছিল রাসূলের জাতীয় পোশাক। আমরা বানিয়েছি বার্মার উল্লুকদের জাতীয় পোশাক নাকি লুঙ্গি। আমার নবীর আগে কেউ লুঙ্গি পরতে পারে? সারা জীবন তিনি কি পরেছেন? লুঙ্গি। তবে একদিন পাজামা পরেছেন। কি পরেছেন? পাজামা পরেছেন। আর বলেছেন পাজামাটা সতর্ক থাকার জন্য খুব ভালো পোশাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাছি যদি খাওয়ায় পড়ে ডুবিয়ে দাও। 1400 বছর আগে বললেন মাছি কোনো খাবারে পড়লে ডুবিয়ে দাও। এখন বিজ্ঞান পরীক্ষা করে দেখে মাছির 2টা ডানা, একটা হলো বাম আর একটা হলো ডান। বামটাতে থাকে রোগ, ডানটাতে থাকে ওই রোগের ঔষধ। যখন আপনি চুবিয়ে দিবেন খাওয়াটা নিরোগ হয়ে যায়। হাজার বিজ্ঞান দিয়ে রাসূলের জীবন ভরপুর। রাতে ভারী খাবার খেতে নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। এখন মেডিকেল সায়েন্স বলছে পেটের পীড়ার মূল কারণ পেট ভর্তি করে খাওয়া এবং গভীর রাতে খাওয়া। আমাদের আশেপাশে যারা রোগী হয় এদের সেবা করলে খুশি হবেন কে? রাসূল বলছেন যারা রোগীর কাছে যায় এরা বেহেশতে ঢুকে, যারা রোগীর খেদমত করে এরা বেহেশতের ফল খাইতে থাকে। একজন লোকের শরীরে রক্ত নাই, আপনি যদি 1 কেজি রক্ত দিয়ে তাকে সহযোগিতা করেন, যতদিন ও যা ইবাদত করবে সব আল্লাহ আপনার আমলনামায় তুলে দেবে। কিন্তু আপনি কিডনি নিজের ইচ্ছায় বেচতে পারবেন না। আপনি নিজের ইচ্ছায় কিডনি বেচতে পারবেন না। অন্য ভাইয়ের জন্য যদি আপনি দেন আপনার টক কত রেখে, তাহলে বিরাট পুরস্কার আপনাকে দান করবেন কে? রক্ত নষ্ট হয়ে যায়, মনে রাখবেন। রক্ত থাকে না। প্রতিদিন 3 ঘন্টা পর পর শরীরের চামড়া চেঞ্জ হচ্ছে। আপনি দেখবেন আপনি ঘরের ভিতরে সাদা জামা পরে আছেন, কিন্তু গলায় দাগ। ঠিক না বেঠিক? কোত্থেকে আসলো দাগ? উপরে না ময়লা লাগে, ভিতরে দাগ আসলো কোত্থেকে? ওই যে চামড়া বদল হচ্ছে। এজন্য আপনার রক্ত দিয়ে দেন, নতুন রক্ত কণিকাগুলো আসবে। আপনি মানুষকে উপকার করেন, আপনাকে উপকার করবেন কে? রাসূল বলছেন আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। একজন বান্দা যখন অন্যকে সহযোগিতা করে, আল্লাহ নিজে তার সহযোগিতা শুরু করে দেয়। একজন মানুষ যখন অন্যকে খাওয়ানোর ব্যবস্থা করে, তার খাওয়ার ব্যবস্থা করে দেন কে? হেদায়েত আছে যেখানে, কোরআন হলো
সেখানে কোরআন হেদায়েত কিভাবে দেখেন, আপনি প্রতিদিন কোন কাজটি করবেন এই কিতাবে আছে না নাই? আপনি কি কাজ করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, যতগুলো হালাল জিনিস আছে সব তোমাদের জন্য বৈধ করে দিলাম। হালাল আছে যেখানে আমরা যাব, মদের ব্যবসা হারাম, মদ খাওয়া হারাম, বহন করা হারাম, আবার সুদ বোধহয় হালাল। সুদ অবশ্য এখানে নাই, হ্যাঁ বেশি না কম? আরে ঈমান থাকবে না। সুদ যার যার কাছে আছে ছেড়ে দেন, কার হুকুম? আল্লাহ বলছেন ওয়াদারুমা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন থাকতে চাও সুদের যার কাছে যা আছে সব ছেড়ে দাও। 1 টাকা যে সুদের খায় 42 বার মায়ের সাথে জিনার গুনাহ আমলনামায়। সুদের চেয়ে মারাত্মক আর কোনো গুনাহ হতে পারে? প্রথম হলো শিরক, তারপরেই সুদ। আল্লাহ ছাড়া কারো কাছে চাইবেন না। কোন খাজা বাবা আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে? উনি তো নিজের ভাগ্যই পরিবর্তন করতে পারেন না। বাবা বলবেন না, বাবা বলা নিষেধ। বাবা এসেছে খ্রিস্টান ধর্ম থেকে, ওরা ফাদার বলে। ফাদার ওরা আল্লাহকে বলে, সেখান থেকে এসেছে বাবা। মুসলমান পড়েছে বাবা নিয়া, আর হিন্দুরা বলতেছে মা নিয়া। ওদের কালিমা, দুর্গা মা, সরস্বতী মা সব মা, আর আমাদের এখানে সব বাবা। খাজা বাবা, তারপরে শাহজালাল বাবা, শাহপুরান বাবা। কেন এত বাবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিজের বাপ ছেড়ে অন্যকে বাবা ডাকে সে জাহান্নামে তার জায়গা করে নেয়। ইসলামে বাবা আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন 5 জন। কয়জন? প্রথম আব্বার নাম কি? আরো জোরে বলেন। দ্বিতীয় মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সারা দুনিয়ার মুসলিম মিল্লাতের বাবার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদেরকে আমরা কি বলি? আম্মার জামাই কি হয়? কিন্তু আল্লাহ নিষেধ করেছেন মুহাম্মদকে বাবা বলা যাবে। কিন্তু তিনি আমাদের রূহানি পিতা, তিনি আমাদের ইসলাম ধর্মীয় পিতা। এবার 5ম নম্বর, 4র্থ নম্বর হলো আপনার আপন বাবা। আপনার আপন বাবা, এই হলো 4র্থ নাম্বার। আরেকজন বাবা আছেন, আদমে সানি বলা হয় নূহ আলাইহিস সালামকে। নূহ আলাইহিস সালামের প্লাবনে সব কাফের আল্লাহ মেরে ফেলেছেন, কোন কাফের রাখেন নাই। লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। 950 বছর দাওয়াত দিলেন। যখনই দাওয়াতে যেতেন এরা মেরে মেরে নূহ আলাইহিস সালামকে পাহাড়ের উপর তুলে ফেলতো। খেতা জড়িয়ে, কম্বল জড়িয়ে মেরে ফেলার চিন্তা করতো কওমের লোকেরা। একে একে 950 বছর দাওয়াত দিয়েছেন, অল্প কিছু লোক ছাড়া সবাই ভেগে গেছে। এবার তিনি দোয়া করলেন, আল্লাহ এই জমিনের ভিতরে একটা কাফেরের ঘর রাখেন না। ইন্নাকা তাযিরহুম ইয়াদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। যদি 2-1টা ঘর রেখে দেন, এদের ঘর থেকেও কাফের ফুজ্জার আসবে। নূহ আলাইহিস সালামের প্লাবনের পর শুধু মুসলমানই দুনিয়াতে বেঁচে ছিল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের তাকবীরের চেয়ে বড় অস্ত্র আর কিছুই নাই। ওরা অস্ত্র নিয়ে আসবে, আমরা তাকবীর দেব, হাত কেঁপে কেঁপে অস্ত্র মাটিতে পড়ে যাবে। তাকবীর, তাকবীর। রাসূলের উপর প্রথম ফরজ হলো 5টি। কয়টি? 1 নাম্বার কুম ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। 5টা ফরজ। হে নবী আপনি উঠেন, আপনি উঠলে 120 কোটি মুসলমান জেগে উঠবে। হে নবী আপনি সতর্ক করেন, আপনি সতর্ক করলে উম্মতরাও সতর্ক করবে। এখন বাপ ছেলেকে নামাজের জন্য জায়গায়, ঠিক না বা ঠিক? আবার স্বামী স্ত্রীকে নামাজের কথা বলে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দাওয়াত দিয়েছেন ওনার বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে, আনদির আশিরাতাকাল আকরাবিন। 3 নম্বর হলো ওয়া রাব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব তোমরা বর্ণনা করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কি হবে? কোরআন শরীফের যে কোনো আয়াতের ভিতরে 3টা জিনিস আছে। কয়টা? জোরে বলেন কয়টা? প্রথম হলো হুদা, প্রথম হলো হেদায়েত। প্রথম কি? 2 নম্বর রহমত, 2 নম্বর কি? এরপর অন্য আয়াতে বলেছেন মাউআযা,
এটা হলো সবচেয়ে সুন্দর নসিহত। সুবহানাল্লাহ। হেদায়েত পেয়ে যাবেন, রহমত পাবেন। তবে রহমত পাওয়ার জন্য নিজেকে মুত্তাকি হতে হবে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। একদিকে কোরআন পড়বেন আর একদিকে শরীর ভালো হয়ে যাবে, এবং এটা মুমিনদের জন্য রহমত। মুমিন ছাড়া এটার রহমত পেতে পারবে। এখানে বলেছেন হুদাল রাহমাতাল লিল মুহসিনিন, মুহসিনিনদের জন্য রহমত। মুহসিনিন কারা? কারা মুহসিনিন? আল্লাহ সংজ্ঞা দিচ্ছেন সূরা আল ইমরানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা জিনিস ছেড়ে দিয়েছি, আমার সব পাপ বন্ধ হয়ে গেছে, আমি ভালো হয়ে গেছি। আল্লাহু আকবার। কি কোন জিনিসগুলো বলতেন? রাসূলকে এসে একজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করব, অনুমতি দেন। কি করবে? জিনা করবে। দেখেন কত বড় মনের মানুষ তিনি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কি পাহাড়, কত বড় ডাক্তার, কোন এক্সপ্রেশন নাই। আবার বলছে, রাসূলুল্লাহ আজিমনি, আমাকে অনুমতি দেন, আমি জিনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মা যদি এটা করে, মা ডাকবো না। তোমার খালা করলে খালা ডাকবো না, বোন করলে বের করে দেব। তোমার বিবি যদি এই কাজ করে, ঘরে রাখবো না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, যার সাথে তুমি এই কাজটার চিন্তা করেছো, সে কারো না কারো মা হতে পারে, কারো না কারো খালা হতে পারে, কারো না কারো বউ হতে পারে, কারো না কারো মেয়ে হতে পারে। তাহলে তার জন্য এই চিন্তা তুমি কেমনি করলা? সাহাবীরা দিরনো কেঁদে ফেলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর জীবনে এই বাজে চিন্তা করব না, আমাকে আপনি মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষকে সংশোধন করতেন? প্রত্যেকটি মানুষের আমলনামা সকাল থেকে রাত পর্যন্ত দুইজন ফেরেশতা লিখছে, দুই গ্রুপ ফেরেশতা। এক গ্রুপ লিখছে ভালো, আরেক গ্রুপ লিখছে খারাপ। ঠিক না ঠিক? এই দুই গ্রুপ কিয়ামত পর্যন্ত থাকবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। কিরামান কাতিবিন জানে আপনারা কি করছেন। দুইজন না, কিরামান কাতিবিন সম্মানিত অসংখ্য ফেরেশতা। মূল দায়িত্বে দুইজন, কিন্তু এদের আন্ডারে অনেক। যেমন মালাকাল মউত মূল দায়িত্বে কয়জন? ওনার আন্ডারে আছে লক্ষ লক্ষ ফেরেশতা। কালো গর্ত আছে আকাশে, এক একটা গর্তে যে তারা একবার পড়ে কিয়ামতের আগে আর উঠবে না, এরকম গর্ত আকাশে আছে কোটি কোটি। আর এক এক তারা সাইজ হলো 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। এবার সেই আকাশ কত বড়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে হাতের রিংয়ের মতো এত ছোট, দ্বিতীয় আকাশটা তৃতীয় আকাশের কাছে হাতের রিংয়ের মতো ছোট। হতে হতে সপ্তম আকাশ, এই 7 আকাশ আল্লাহর আরশের কাছে হাতের রিংয়ের মতো ছোট। সে আল্লাহ কত বড়, কত বড়, মাথায় ঢুকবে না, শুধু বলতে হবে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কার সাথে শিরক করেন উম্মত? কার সাথে পাল্টা স্থাপন করেন? কি বিষয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 আকাশ 7 জমিন আল্লাহর হাতে রাখা হলে সরিষা দানার চেয়ে ছোট হবে। কি বিশাল সে আল্লাহ! সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। শুধু বান্দা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল রাতে যখন ঘুমাতে যেতেন আকাশের দিকে তাকাতেন আর বলতেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا
সুবহানাকা ফাকিনা আযাবান নার। বলেন না আমিন। আরে আল্লাহ বলছেন এরা জ্ঞানী, যারা উঠতে বসতে শুইতে জিকির করে কার? আল্লাহ। ইয়াযকুরুন আল্লাহ কিয়ামান, স্ট্যান্ডিং পজিশন। তারা আল্লাহর জিকির করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, অর্থাৎ সব সময় মুখে জিকির থাকে। কি থাকে? আবার জিকির হলো সব সময় আল্লাহর স্মরণে আল্লাহর প্রিয় কাজগুলো করা। যেমন আপনি মুখে জিকির করেন না কিন্তু হালাল ব্যবসা করেন, এটাও জিকির। এটাও কি জিকির? আবার মুখে জিকির করছেন, বসে বসে ঘুষ খাচ্ছেন, এটা জিকির নয়। এটা আল্লাহর সাথে ধোঁকাবাজি করছেন আপনি। আবার মুখে জিকির, জমির লাঙ্গলের আইল দিয়ে আরেকজনের জমি ঢুকে ফেলছেন নিজের ভিতরে। এটা অবশ্য কেউ করে না এখানে, আপনারা ভালো আছে না এরকম লোক? কথা বলেন না কেন? ওই যে লঞ্চে যাচ্ছিলেন কিছু আলেম ওলামা, বরিশালে তো আলেম ওলামা বেশি, তো একজন হুজুর নিজের গামছা রেখে দিয়েছেন লঞ্চের ছাদের উপরে, গামছা রেখে দিয়েছেন। তিনি একটু বাথরুমে গেছেন, এসে দেখে দুই সাইড থেকে গামছালে চাপতে চাপতে একেবারে চিকন দড়ির মতো বানায় ফেলছে। উনি আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ এই দুই বেটার পাশে যেন কোনো মুসলমানের জমি না থাকে। ওরা বলতেছে, ভাই এটা কি দোয়া করছেন হুজুর, আপনি এটা কি দোয়া করছেন? ভাই এই লঞ্চ আরেক বেটা, আমরা অল্প সময়ের জন্য উঠছি, আমার গামছারে আপনার ঠেলতে ঠেলতে এরকম চিকন করছেন, আপনার পাশে যার জমি তার নাকি দূর অবস্থান আছে না নাই? মিথ্যা কথা এত বেশি বলে, শয়তান এত মিথ্যা কথা বলে না। ব্যবসা করছে, মিথ্যা ব্যবসা করছে। ইউসিরুনা আলাল হানসিল আযীম, সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলছেন 24 ঘন্টা মিথ্যার ভিতরে ডুবে থাকে। এরকম লোক আছে না নাই? আমাকে গত সপ্তাহ এক ঝাঁক ব্যবসায়ী এসেছেন আমার কাছে। ওই যে নবাবপুর মার্কেটে কিছু আছে মেশিনারিজের ব্যবসা, আর কিছু আসছেন শু ফ্যাক্টরি ওনাদের। তো শু ফ্যাক্টরির যিনি, উনি খুব ফরজগার মানুষ, সবাই ফরজগার। এসে বলছে, হুজুর শুওয়ালারা এত মিথ্যা কথা কয়, শয়তানও পারবে না এদের সাথে। তো মিশনারিদেরও বলছে মিথ্যা কথা দেখছেন কি? আমাদের দোকানে আয়সা দেখেন, এর চেয়ে চ্যাম্পিয়ন আমরা। হ্যাঁ মানে কই হুজুর মিথ্যা ছাড়া কোনো ব্যবসায়ী হচ্ছে। আমার মনে পড়লো 1400 বছর আগে আমার নবী বলছেন, 3 ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না, পরিশুদ্ধ করবেন না, উল্টিয়ে নিয়ে তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। প্রথম ব্যক্তি হলো মিথ্যা কসম কেড়ে যারা ব্যবসা করে। আছে না নাই? আল্লাহর কসম 50 টাকা দিয়ে কিনছে। বলার দরকারটা কি আপনার? আপনি বলেন যে আমি এত বেচবো, এত না বেচলে আমার লাভ হবে না, বাস শেষ। আপনি নিলে নেন, না নিলে চলে যান, না নেন। আল্লাহর কসম ভাই, আপনি আমার আপন লোক, আপনারা কিনা দামে দেব। এক হুজুর টুপি কিনতে গেছে, তো দোকানদার বলছে, আল্লাহর কসম হুজুর 50 টাকা করে টুপি কিনছে, আপনি নেন। হুজুর 3টা নিচ্ছে, নিয়ে পাশের দোকানে গেছে, কয় হুজুর টুপি কত দিয়ে কিনলেন? কয় আমার খুব প্রিয় মুসল্লি কসম টসম করছে, বলছে 3টা কিনা দামে আমাকে দিছে। কত? 150। কয় আমি 30 টাকা করে বেচলেও 10 টাকা লাভ। এরকম ব্যবসায়ী অবশ্য এখানে নাই। দান দিয়ে খোটা দেয়, দান দিয়ে কি দেয়? খোটা দেয়। 3 নাম্বার, পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার দিকে চোখ গরম করে তাকায়, পিতামাতাকে খাওয়া দেয় না, পিতামাতাকে আদর করে না, বৃদ্ধাশ্রমে নিয়ে ফেলে দিয়ে আসে। এদের আল্লাহ এদের কোনো আমল কবুল হবে না। কিভাবে পিতামাতার সাথে দুর্ব্যবহার করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কায় আসবেন, আল্লাহকে বলেন, আল্লাহ আমার মায়ের কবরটা আমি একটু দেখে আসবো, আপনি অনুমতি দেন। রাসূল 10,000 সাহাবীকে দাঁড়িয়ে রাখলেন, তোমরা কেউ কেঁদো না, আমি মায়ের কবরটা দেখে আসি। কবরের পাশে গিয়ে কাঁদা শুরু করলেন। 10,000 সাহাবী কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে বললেন, কেন তোমরা কাঁদছো? সাহাবায়ে কেরাম বলছে, আপনি কাঁদলে আমাদের চোখ আমরা শুকনো রাখতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাদাতনি রাহমাতুহা ফাবাকাইত। ওই যে শিশুকালে মা কোলে করে আমাকে আদর করেছে, সেই আদরের কথা মনে পড়ে গেছে, আমি মায়ের জন্য কেঁদেছি। মসজিদে নববীতে বসা রাহমাতুল লিল আলামিন জান্নাতি সাহাবীদেরকে নিয়ে হঠাৎ দরজায় তাকিয়ে দেখেন একজন শুকনা শরীরের মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে চলে গেলেন, নিজের রুমাল ঘাড়ের থেকে নামালেন, পাগড়ি বিছিয়ে দিলেন। ওই মহিলা পাগড়ির উপরে বসলো,
সাহাবায়ে কেরাম অবাক, পৃথিবীর কোন মহিলা এত বড় বিশ্বনবীর পাগড়ির উপরে যে বসতে পারে। দীর্ঘ সময় কথা শুনলেন, এবার রাসূলের মাথা হাতায়া দিচ্ছে আর চুমু খাচ্ছে মাথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, উনি উঠলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, তো গেলেন। যত দূর ওই মহিলাকে দেখে গিয়েছে, তিনি ফিরে আসলেন না, দাঁড়িয়ে থাকলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না উনি কে, এত বড় মহিষী নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মায়ের দুধ আমার নসিব হয় নাই, এ আমার দুধ মা হালিমা, আমার দুধ মা হালিমাতুস সাদিয়া আমাকে দেখতে এসেছেন রাদিয়াল্লাহু আনহা, তার জন্য আমি একটু সম্মান প্রদর্শন করলাম। সূরা লোকমান 31 নম্বর সূরা থেকে কথা বলবো। একজন সাধারণ মানুষ, আল্লাহ তাকে কোরআন শরীফের বিষয় বানিয়ে ফেলেছেন। সব নবীর নামও কোরআন শরীফে নেই, কিন্তু এই সাধারণ মানুষটার নাম কে দিয়েছেন? কথা বলেন। আল্লাহ দিয়েছেন। তার 11টি গুণ। কয়টি? 11টি গুণ। আল্লাহর এত ভালো লেগেছে, আল্লাহ তার নামে একটা সূরা বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ। আমরা শুরু করব তার টোটাল 114টি সূরা, তাই তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কয়টা পড়তেন বলেন? এই ছেলে বল করো না। প্রতিদিন রাসূল কয়টা সূরা পড়তেন বলেন? আপনারা জানেন, আমি একটু মনে করিয়ে দিই। প্রতিদিন পড়তেন 5টা সূরা, খুব বেশি। কয়টা? 5টা। এর মধ্যে প্রথম হলো সূরা ফাতিহা, 2 নম্বর হলো সূরা ইখলাস, 3 নম্বর হলো সূরা ফালাক, 4 নম্বর হলো সূরা নাস। আর একসাথে দুটি জোড়া মিলাতেন। সূরা মুলক পড়লে সূরা সিজদা পড়তেন, এটা জোড়া। এটা কি? জুটি জুটি। সূরা কাফিরুন পড়লে সাথে সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, কারণ কাফিরুনের ভিতরে আল্লাহর নাম নাই। সূরা ইখলাস হলো সেটার জবাব। সুবহানাল্লাহ। এই কয়টা সূরা রাসূল রেগুলার পড়তেন। জুমার দিন 17টা সূরা পড়তেন। অন্যান্য সময়গুলোতে রাতে সূরাতুল মুসাব্বিহাত পড়তেন, সূরা ইয়াসিন পড়তেন, সূরা রাহমান পড়তেন, অল্টারনেটিভ ভাবে। মোট প্রতিদিন প্রায় 3 থেকে 3.5 পারা 4 পারা কোরআন পড়তেন রাহমাতাল লিল। কখনো কখনো অনেক বেড়ে যেত, 2 রাকাত নামাজে 6 পারা কোরআন পড়েছেন রাহমাতাল লিল। কোরআন যত বেশি পড়বো, দেশ তত রোগ মুক্ত হয়ে যাবে। বাংলাদেশে যখন করোনা সবচেয়ে বেড়েছে, কি খুলে দেয়া হয়েছে? কি? হেফজখানা। কি খুলে দেয়া হয়েছে? হেফজখানা। হেফজখানার বরকতই আলাদা। আমি বলছিলাম প্রত্যেক স্কুলগুলোতে কোরআন ঢুকিয়ে দেন। কোন স্কুলে করোনা থাকবে না, দুর্ভিক্ষ থাকবে না দেশে। দুর্ভিক্ষের একমাত্র ওষুধ কি? জোরে বলেন। যে মাসে কোরআন বেশি সেই মাসে খাওয়া। কোন মাস? কোন মাস? তো বুঝেন না কেন এত খাওয়া আছে? কোরআন শরীফ যেখানে খাওয়া বেশি, আল্লাহ রাব্বুল আলামিন হরফে মুকাত্তাব দিয়ে কোরআন শুরু করেছেন। এমন হরফ ব্যবহার করেছেন যেটা দুনিয়ার কোনো কিতাবে ব্যবহৃত হয়নি। এটাই কোরআনের সবচেয়ে বড় মুআজিজা। এমন কিছু শব্দ আল্লাহ এনেছেন, ওইগুলোর অর্থ আল্লাহ ছাড়া কোনো নবী আলাইহিস সালামও জানেন না। ঠিক না বেটি? আল্লাহ বলেছেন লা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ। এগুলোর অর্থ আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে। আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। আল্লাহু আকবার। হুদাম ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। 3টা কথা, 3টা আয়াত পড়লাম। কয়টা? 3টা। আলিফ লাম মিম এটা একটা আয়াত। এটা কি? এই পরিমাণ জ্ঞান যদি আপনার কাছে থাকে, আরেকজনের কাছে পৌঁছিয়ে দেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বুখারীর হাদিস। আমার কাছে, আপনার কাছে যদি এই পরিমাণ জ্ঞান থাকে, আরেকজনের কাছে পৌঁছিয়ে দেন। যেমন আপনার প্রতিবেশী হিন্দু ভাই, আপনার প্রতিবেশী একজন শ্রমিক যে দিন রাত পরিশ্রম করে, আছে না নাই? এই ভাইকে বলেন, প্রিয় ভাই আসলে একটু নামাজ পড়ে আসি। নামাজ পড়লে বরকত ঢেলে দিবেন কে? শ্রমিকদেরকে ভালোবাসেন কে? আল্লাহ। যে অলস বসে থাকে সে আল্লাহর দুশমন। আল কাসিরু আদুউল্লাহ আল কাসিবু হাবিবুল্লাহ। যে হাত দিয়ে পরিশ্রম করে খায় সে আল্লাহর ওলি হয়ে যায়। কিন্তু আমাদের দেশে উল্টা হয়েছে, বসে বসে খেয়ে মোটা হলে কয় ওলি। এটা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কূপ থেকে পানি তুলেছেন। কি তুলেছেন? পানি তুলেছেন। শুধু নিজের পানি তুলেন নাই, তিনি তখন মদিনার প্রেসিডেন্ট। শুধু মদিনার নয়,
সারা পৃথিবীর প্রেসিডেন্ট রাহমাতাল লিল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশা কামলিওয়ালা। মসজিদ থেকে বেরিয়ে দেখে একজন বুড়া মানুষ পানি তুলছেন, ওনাকে সরিয়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে নিলেন, কারণ জান্নাতের 43 তরুণের শক্তি একা রাসূলের শরীরে ছিল। রাসূলের মতো শক্তিশালী মানুষ দুনিয়াতেও নাই, আখিরাতেও। সুরাকা মক্কা মদিনার সবচেয়ে বড় কুস্তিগীর, তাকে 3 বার আছাড় মেরেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কয়বার? 3 বার। সে বলেছিল যে আমাকে আছাড় মারতে পারবে, আমি তার দ্বীন গ্রহণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম পাহারা দিয়ে রাখতেন মদিনায়। সাডেনলি একদিন রাসূল ডিসঅ্যাপিয়ার, রাসূলকে পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন এই ডাকাতের কাছে গেলে তো রাসূলের কি ক্ষতি করে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে হাঁটতে গিয়ে দেখে সুরাকা বের করছে, বলছে হে আনতা মুহাম্মদ, তুমি মুহাম্মদ? বাপ থেকে ছেলেকে আলাদা করেছো, স্ত্রী থেকে স্বামীকে আলাদা করেছো, ওই দেশ থেকে মানুষকে ভাগায় নিয়ে আসছো, তুমি না মুহাম্মদ? রাসূল বলছেন হ্যাঁ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু। চেহারা দেখলেই যে কেউ চিনে ফেলতেন। বলছে আমাকে চিনো নাকি? আমি কোনোদিন কারোর সাথে কুস্তিতে হারি নাই, আমাকে যে হারাবে আমি তার ধর্ম গ্রহণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঠিক আছে, আমি তোমার চ্যালেঞ্জ নিলাম, তুমি ধরবা না আমি ধরবো। কয় আপনি ধরেন, আপনি ধরেন। রাসূল বলছেন না তুই ধর, ধর। ধরছে পরে এমনি উঠে ভেঙে মতো আসার আসার খায়, আমি ঠিক মতো ধরিনি। কাফের গুলো মিথ্যুক হয়, ঠিক না বেঠি? আমি ঠিক মতো ধরিনি। কয় ঠিক আছে আবার ধর। এই মুহূর্তে সাহাবায়ে কেরাম এসে হাজির। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না, আবার ধর, আরেক আসার, আবার ধর, ধর। 43 জন জান্নাতের শক্তি একা রাসূলের শরীরে। 43 জান্নাতের তরুণ মানে হলো 3000 মুহাম্মদ আলীর শক্তি একা বিশ্বনবীর শরীরে। রাসূল যখন হাঁটতেন সাহাবায়ে কেরাম দৌড়াতেন, রাসূল যখন ঘোড়া চালাতেন শুধু দেখা যেত পিছনে একটু বালু উড়েছে, রাসূল কোথায় চলে গেছেন খবর থাকতো। এটা না হলে কোরআন নাজিলের সময় তিনি এটা বহন করতে পারতেন না। এই পৃথিবীর সবচেয়ে ভারী কিতাবের নাম কি? হামালাহুল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এটা কেউ বহন করতে চায়নি, পাহাড় চায়নি, আকাশ চায়নি, মানুষ এটা বহন করেছে। মানুষের দাম এই জন্য সবচেয়ে সবচেয়ে। এবার রাসূল বলছেন তোমার ওয়াদা তুমি পূর্ণ করো। কয় মুহাম্মদ এত জোর আসার খাইছি, এখন মুখই খুলতেছে, কথা কিন্তু বলতেছে, এখন মুখই খুলতেছে না। হ্যাঁ মুখ খুলবে যখন আসল পয়গাম চলে আসবে, ঠিক না বেটি? তখন আর কোনো লাভ হবে না। লোকমান অত্যন্ত নেককার একজন মানুষ, ছেলেদেরকে কিছু ওসিয়ত করেছেন, আল্লাহ সেগুলোকে কোরআনে আয়াত বানিয়ে দিয়েছেন। আলিফ লাম মিম এই শব্দগুলো থাকে থাকে, এই শব্দগুলো আসার পরপরই আল্লাহ কোরআনের প্রশংসা করেন। যেমন ইয়াসিন অল কোরআনিল, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এটা হলো আল্লাহর একটা নিয়ম। আল্লাহ যখন এই ছোট্ট শব্দগুলো আনেন তখন সাথে সাথে কোরআনের প্রশংসা করেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ কি কথা বললেন? তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এটা হলো ওই কিতাবের আয়াত, যেই কিতাব বিজ্ঞানে ভরপুর। কিতাবের ভিতরে বিজ্ঞান আছে, বিজ্ঞান বেরিয়েছে এই কিতাব থেকে। এই কিতাব নাই, বিজ্ঞানের কোনো দাম। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ডান হাতে খাও, সামিল্লাহ ইয়া গোলাম সামিল্লাহ, কুল বিয়ামিনিক কুল মিম্মা ইয়ালিক। একটা শিশু খেতে বসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে শিশু বিসমিল্লাহ পড়ে খাও। এখন মেডিকেল সায়েন্স বলছে বিসমিল্লাহ করে কেউ খেলে তার ভিতরে কোনো রোগ হয় না। 2 নম্বর ডান হাতে খাও, ডান হাতে খেলে খাওয়ার রোগ সবগুলো ডান হাতে ঘুরানো। যদি ডান হাত চাপা থাকে বুকে খাওয়া চাপা পড়ে আপনি মারা যেতে পারেন। এই জন্য ডান হাতের মেডিকেল সায়েন্স বলছে ডান হাতে খাওয়াটাই হলো নিরাপদ। সামনে যেটা আছে সেটা থেকে খাও। কি সুন্দর করে খাওয়ার আদব শিক্ষা দিলেন রাহমাতাল লিল। আবার বলেছেন চেটে খাও। কয়বার? কয়বার? ভালো ভালো মানুষ খাওয়ার আদব জানে না, বুড়া হয়ে গেছে খাওয়ার আদব জানে না। কয়বার চাটবেন? কয়বার? মিনিমাম কয়বার? 3 বার। রাসূল কখনো এই তালুতে খাওয়া লাগাতেন না।
কেউ যদি খাওয়ার ভিতরে রাসূলকে কিছু দিতেন কোন হাতে নিতেন? ডান হাতে নিতেন। আমরা তো এমনি মাখে, এমনি খাই। আপনারা খান না? আমি দেখেছি অনেকে এইরকম করে এমনি করে। এই 3 আঙ্গুলে খাওয়া অধিকাংশ খেতেন রাহমাতাল লিল আলামিন। আঙ্গুল চেটে খেতেন। আর বলছেন তোমাদের যদি চাটতে ভালো না লাগে তোমার ভাইয়ের মুখে দিয়ে দাও। এখন আমি যদি হুজুরের মুখে আঙ্গুল দিই, হুজুর কি লেবে আমার? কইল তুমি আমার মুখে আঙ্গুল দিলে কেন? সাহাবায়ে কেরামের সম্পর্ক কত মধুর ছিল, একজন আরেকজনের আঙ্গুল চেটে খেতেন, তাতেও কোনো দোষ ছিল না। কারণ এই চাটার ভিতরে হলো সব রহমত গুলো। যারা চেটে খায় তাদের স্বাস্থ্য ভালো হয়। হোটেলের মেসিয়ার গুলো দেখবেন স্বাস্থ্য খুব স্বাস্থ্যমন্ত্রী, জামা ফেটে যাচ্ছে, আর ম্যানেজার ওইটা শুকনা, ম্যানেজার চেটে খায় না। আর ওগুলো কি করে? খাওয়া খাদ্য প্রাণগুলো নিচে পড়ে থাকে। 1400 বছর আগে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, বলছে পানি কখনো ফু দিবা না, পানিতে ফু দেয় নিষেধ, লা তানফুক ফিল মা, বুখারী হাদিস। আজকের বিজ্ঞান বলছে পানিতে যারা ফু দেয়, চাতে যারা ফু দেয়, এই কার্বন ডাই অক্সাইড মিলে এটা বিষ হয়ে বুকে বেঁধে লোকটা মারা যেতে পারে। 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কোরআনুল হাকীম, এটা বিজ্ঞানে ভরা কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন টাইট পোশাক পরো না, ছেলের জন্য নিষেধ, মেয়ের জন্য নিষেধ। যেই পোশাকে শরীর দেখা যায় এই পোশাক পরো না। এখন বিজ্ঞান বলছে যারা টাইট পোশাক পরে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। হাঁটু চিপা, এগুলো চিপা এত টাইট হয় রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। এই জন্য 1400 বছর আগে বলছেন শরীরের সাথে লেগে থাকা কোনো পোশাক তোমরা পরো। রাসূল সুতি পরতেন। কি পরতেন? সুতি। আপনাদের এটা তো কাপড়ের গাঁঠি, আপনাদের নামের সাথে মিল আছে। রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস এখানে বেশি পাওয়া যায় কি? আরে লুঙ্গি তো পরার জন্য, খাওয়ার জন্য কি? এই তো কি। কিন্তু আমাকে এখনো দুধ দেয়নি। আমি আপনাদেরকে বিচার দিয়ে গেলাম। আমি মনে করছি সিরাজগঞ্জে আসলে শুধু দুধই খাবো, কিন্তু দুধ এখনো দিল না আমাকে। দিবে ইনশাআল্লাহ। দুধ খাবেন, শুধু শুধু দুধ খাবেন, আর কিছু দরকার নাই। শরীর মোটা হবে না, কিন্তু সব এনার্জি, যত খাদ্য প্রাণ আল্লাহ সব এটার ভিতরে দান করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি ছিল রাসূলের জাতীয় পোশাক। আমরা বানিয়েছি বার্মার উল্লুকদের জাতীয় পোশাক নাকি লুঙ্গি। আমার নবীর আগে কেউ লুঙ্গি পরতে পারে? সারা জীবন তিনি কি পরেছেন? লুঙ্গি। তবে একদিন পাজামা পরেছেন। কি পরেছেন? পাজামা পরেছেন। আর বলেছেন পাজামাটা সতর্ক থাকার জন্য খুব ভালো পোশাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাছি যদি খাওয়ায় পড়ে ডুবিয়ে দাও। 1400 বছর আগে বললেন মাছি কোনো খাবারে পড়লে ডুবিয়ে দাও। এখন বিজ্ঞান পরীক্ষা করে দেখে মাছির 2টা ডানা, একটা হলো বাম আর একটা হলো ডান। বামটাতে থাকে রোগ, ডানটাতে থাকে ওই রোগেরই ঔষধ। যখন আপনি চুবিয়ে দিবেন খাওয়াটা নিরোগ হয়ে যায়। হাজার বিজ্ঞান দিয়ে রাসূলের জীবন ভরপুর। রাতে ভারী খাবার খেতে নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। এখন মেডিকেল সায়েন্স বলছে পেটের পীড়ার মূল কারণ পেট ভর্তি করে খাওয়া এবং গভীর রাতে খাওয়া, যেটা আমরা বেশি করি। আমরা খেতে খেতে একদম এরকম টান টান হয়ে যায়। আর সিরাজগঞ্জের বৃষ্টি হলে তার কথাই নেই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের আগে খেতেন, ম্যাক্সিমাম মাগরিবের পরে। এশার সময় বলেছেন 3টা হাদিস বুখারীতে এসেছে, ইজা উকিমাতিল ইশা ওয়াল আশা ফাকাদ্দিমুল আশা। যখন এশার ইকামত হয়, এশার খাওয়া আসছে, তোমরা খাওয়াটা আগে খাও, নামাজটা পরে পড়ো। বিজ্ঞানে ভরা কোরআন। এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন। আমাদের জীবনে কিতাব আর কিতাব। আমরা যেটা সিনেমা হলে দেখি ওটাকেও বাংলায় কি বলা হয়? কিতাব। বই, বই কি বলা হয়? বইয়ের বাংলা কি? কিতাব। আবার প্রত্যেকের কাছে আমলনামা আছে না নাই? আল্লাহ লিখিত অর্ডার দিয়েছেন কিয়ামতে আপনি লিখিত কিতাব পাবেন। আপনার হাতে আমলনামা পৌঁছে যাবে, প্রত্যেকের হাতে লিখিত আমলনামা পৌঁছবে। যার ডান হাতে আমলনামা পৌঁছবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা।
যার ডান হাতে আমলনামা পুজবে আল্লাহ আমাদের সবাইকে ডান হাতে আমলনামা দিয়ে আমিন। আরো জোরে বলেন আমিন। ডান হাতে আমলনামার জন্য ডান হাতের কাজ লাগবে, ঠিক না ঠিক? প্রথম কাজ হলো লা ইলাহা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। তাবিজ কবজ পড়বেন না, খবরদার। মক্কা শরীফে যান, দেখেন না পুলিশে তাবিজগুলো ছিঁড়ে ফেলে? হ্যাঁ, কষ্ট পাচ্ছেন মনে মনে? কি হয় তাবিজ কবজে বলেন তো? কি হয়? তাবিজে যদি রোগ ভালো হইতো সারা পৃথিবীর লোকেরা তাবিজি করত। হ্যাঁ, কোরআন শরীফদের যদি ফু দেন রহমত নাযিল হয়, ঠিক না ঠিক? যে রোগ ভালো হতো 2 মাস পরে, সেই রোগ ভালো হবে 2 মাস আগে। এটা রাসূলও করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আঙ্গুল, এই আঙ্গুলে পোকা কামড় দিয়েছে গভীর রাত, তিরমিজির বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা এই পোকাটা মানুষও চিনে না, নবীও চিনে না। এই পোকা আমাকে কামড় দিয়েছে, তুমি লবণ পানি গরম করে আনো। মা আয়েশা লবণ পানি গরম করে আনলেন। এই যে লবণ পানি যে আমরা দাঁতের ব্যথা, গিরা ব্যথা, বিভিন্ন ব্যথা ইউজ করি, এটা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1400 বছর আগে এই ঔষধ তিনি দিলেন। এবার তিনি মা আয়েশাকে বলেন এখানে ঢালো। মা আয়েশা লবণ পানি ঢালছেন, রাসূল পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ফু দিচ্ছেন। 1 আয়াত 2 আয়াত 7 আয়াত পড়লেন, লবণ পানি শেষ, সূরা ফাতিহা শেষ, ব্যথাও। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো ফু দিলেই হতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা শোনো, ফুটা হলো আল্লাহর রহমত, আর লবণ পানি হলো এই ব্যথার ঔষধ। দেখেন আমাদের করোনা যেমন আমরা তেলাওয়াত করেছি, তেমনি ওষুধও আসছে, ঠিক না ঠিক? দুইটা মিলে চিকিৎসা পরিপূর্ণ হয়, আলহামদুলিল্লাহ বলি। লিকুল্লি দাইন দাওয়াউন, প্রত্যেক রোগের জন্য ঔষধ রেখেছেন কে? আপনি কি হাফেজ সাহেব? ও, টাকা হাতাচ্ছে ওই দেখেন, এই টাকাই হলো বেজারের মূল। হ্যাঁ, এখন আমাদের রিজার্ভের টাকা কমে গেছে। আমি বলছি যাদের পেটে টাকা আছে এগুলো নিয়ে রিজার্ভে জমা করতে হবে। আমাদের টাকা, অনেক লোকের হাতে টাকা চলে গেছে, ঠিক না ঠিক? বাংলাদেশ তো গরিব দেশ না, বাংলাদেশ ধনী, মানুষগুলো ধনী, দেশটা গরিব হয়ে গেছে। ওই যে ক্যাসিনোর টাকাগুলো যেভাবে তুলেছেন, ওইভাবে হারামখোর থেকে টাকা নিয়ে ব্যাংকে জমা করে দেন, ব্যাংকের রেমিটেন্স বেড়ে যাবে। একটা স্বাস্থ্য অধিদপ্তরের দারোয়ান, গাড়ির ড্রাইভার 120 কোটি টাকার মালিক হয় কেন? ঠিক না ঠিক? কিভাবে আসে তার ফান্ডে 120 কোটি টাকা? এগুলো সব জনগণের টাকা, আমাদের টাকা, ঠিক না ঠিক? আমাদের ওষুধপত্র সব বিক্রি করে ফেলেছে। তবে শুনো, কোন হারামখোরের বাড়িতে কোনো আরাম, হারাম আছে যেখানে আরাম নাই, হালাল আছে যেখানে আরাম আছে। হালাল যারা খায় শান্তিতে ঘুমায়, শান্তিতে সুন্দর করে পরিবার নিয়ে থাকে। আর যারা হারাম খায় এরা এসির ভিতরে ঘুম আসে না, এমনি করে তাকায় থাকে। কাজের ছেলে বলে, স্যার ওষুধ খান নাই তো, আরো 3টাই না দে। ঘুম তো আর আসে না। আর রিক্সাওয়ালা দেখেন রিক্সার উপরেই বসে ঘুমাতে পারে, আলহামদুলিল্লাহ। নৌকার মাঝি নৌকার উপরেই বসে ঘুমাতে পারে, ঠিক না বেটি? কারণ তার পেটে কি থাকে? হালাল খাবার থাকে। আবার ওনারাও কখনো বেহালাল করে ফেলেন। খবরদার, মিথ্যা কথা কোথাও যেন না বলি। আলা শাহাদাতুজ জুর ওয়া কাওলাজ জুর, খবরদার, মিথ্যা মিথ্যা সাক্ষী দিবা না, মিথ্যা কথা বলবা না। দুনিয়াও শেষ, আখিরাতও। হায়াত কমে যায়। মিথ্যা যারা বলে চেহারা যদি নষ্ট হয়ে যায়, হায়াত তার কমতে থাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পরিচয় ছিল তিনি আল আমিন। জীবনে একটা মিথ্যা কথাও তিনি বলেন নাই। আমরা সব সময় সত্য কথা বলার চেষ্টা করব, রাজি আছেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন, গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে একটা ঔষধ দেন। কি দেন? ঔষধ দেন। বলছে, তোমার ঔষধ হলো তুমি মিথ্যা কথা বলবা না। এখন ওই সাহাবী, তিনি সাহাবী ছিলেন, পরে একটু ডিরেল হয়ে গেছেন। তিনি মদ খেতেন। কি খেতেন? মদ খেতেন, মিথ্যা কথা বলতেন, বাজে জায়গায় যেতেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3টা খারাপ কাজ করি, একটা বন্ধের কথা বলবেন, 3টা একসাথে বন্ধ করতে পারবো না। রাসূল বললেন, মিথ্যা কথা ছেড়ে দাও। এখন প্রতিদিন বাসায় মিথ্যা কথা বলে বের হতো। কারণ মদ যারা খায় এরা কখনো বউকে বলে না আমি মদ খাইতে যাই, তুমি দোয়া করো, বলে এটা?
বলে না, এটা বলার সাহস নাই কারো। কারণ মদ যে খারাপ, সব ধর্মেই মদ খারাপ, ঠিক না ঠিক? হিন্দু ভাইদের 7টা ধর্মেই মদ খারাপ। হিন্দু ধর্মের 7টা ধর্মে পর্দার কথা এসেছে, বাইবেলে পর্দার কথা এসেছে। এই মদের বিরুদ্ধে সব কিতাবে আল্লাহ বলেছেন বহু আগ থেকে। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বিবির কাছে গেলেন, প্রতিদিন সন্ধ্যার সময় বেরিয়ে যায়, আজকে আর বেরোতে পারছে না। বিবি বলছে কোথায় যাবা? যাও। কয় না যাবো না। যাও, প্রতিদিন যাও, আজকে কেন? না আমি যাব না। একদিন গেল, দ্বিতীয় দিন আবার ড্রেস পরে রেডি হয়েছে। বিবি বলছে কোথায় যাও? না যাব না, এমনি পড়ছে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা জিনিস ছেড়ে দিয়েছি, আমার সব পাপ বন্ধ হয়ে গেছে, আমি ভালো হয়ে গেছি। আল্লাহু আকবার। কি কোন জিনিসগুলো বলতেন রাসূলকে? এসে একজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করব, অনুমতি দেন। কি করবে? জিনা করবে। দেখেন কত বড় মনের মানুষ তিনি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কি পাহাড়, কত বড় ডাক্তার, কোন এক্সপ্রেশন নাই। আবার বলছে, রাসূলুল্লাহ আজিমনি, আমাকে অনুমতি দেন, আমি জিনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মা যদি এটা করে, মা ডাকবো না। তোমার খালা করলে খালা ডাকবো না, বোন করলে বের করে দেব। তোমার বিবি যদি এই কাজ করে, ঘরে রাখবো না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যার সাথে তুমি এই কাজটার চিন্তা করেছো, সে কারো না কারো মা হতে পারে, কারো না কারো খালা হতে পারে, কারো না কারো বউ হতে পারে, কারো না কারো মেয়ে হতে পারে। তাহলে তার জন্য এই চিন্তা তুমি কেমনি করলা? সাহাবীরা দিরনো কেঁদে ফেলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর জীবনে এই বাজে চিন্তা করব না, আমাকে আপনি মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষকে সংশোধন করতেন? প্রত্যেকটি মানুষের আমলনামা সকাল থেকে রাত পর্যন্ত 2 জন ফেরেশতা লিখছে, 2 গ্রুপ ফেরেশতা। এক গ্রুপ লিখছে ভালো, আরেক গ্রুপ লিখছে খারাপ, ঠিক না ঠিক? এই 2 গ্রুপ কিয়ামত পর্যন্ত থাকবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। কিরামান কাতিবিন জানে আপনারা কি করছেন। 2 জন না, কিরামান কাতিবিন, সম্মানিত অসংখ্য ফেরেশতা। মূল দায়িত্বে 2 জন, কিন্তু এদের আন্ডারে অনেক। যেমন মালাকাল মউত মূল দায়িত্বে কয়জন? ওনার আন্ডারে আছে লক্ষ লক্ষ ফেরেশতা। উনি হলেন মূল সুপারভিশন করেন, সুপারভাইজ করেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বিজ্ঞানে ভরা কোরআন তোমাদেরকে দিলাম, তোমাদের প্রত্যেকের কাছে একটা কিতাব আমি পৌঁছে দিব। ওই কিতাবগুলো পড়তে বলবেন কে? এইজন্য আল্লাহর কাছে লিখিত ছাড়া কোনো কিতাব নাই, সব লিখিত হবে। নামাজ আমরা পড়ি, লিখিত আইন আছে না নাই? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন, আল্লাহর পক্ষ থেকে লিখিত ওয়াক্ত মতো সালাত আদায় করা আল্লাহ রাব্বুল আলামিন লিখিত দিয়েছেন। আবার রমজানের রোজাও লিখিত আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কার কথা? আল্লাহর কথা। তোমাদের জন্য লিখিত দেয়া হয়েছে, সব লিখিত। আপনি কোথায় কি কাজ করছেন সব লিখিত। আপনি যদি এখান থেকে জাহান্নাম কামাই করে নেন, মৃত্যুর পরে জাহান্নামে আপনাকে যেতে হবে। এতিমের মাল খেয়েছেন, আপনার পেটে আপনি জাহান্নাম ঢুকিয়েছেন, ঠিক না ঠিক? আপনি বিবির মোহরানা দেন নেই, আপনি বিবির চোখে অপরাধী। বিবি যতক্ষণ মাফ করবে না, আল্লাহ মাফ করবে। প্রতিবেশীর হক দেন নেই, প্রতিবেশীকে মেরেছেন। 3 বার রাসূল বলেছেন একজন মহিলার কথা, যেই মহিলা তার নামাজের জন্য বিখ্যাত ছিল, রোজার জন্য বিখ্যাত ছিল, কিন্তু তার প্রতিবেশী তার উপর খুবই বিরক্ত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেন, ওই মহিলা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আরেকজন মহিলার কথা বলা হলো, তিনি নামাজও পড়তেন, রোজাও রাখতেন, খুব বেশি পরিচিত ছিলেন না নামাজ রোজার জন্য, কিন্তু প্রতিবেশী তার উপর খুব সন্তুষ্ট। রাসূল 3 বার বললেন, ওই মহিলা জান্নাতি। হোক প্রতিবেশী হিন্দু, হোক বেনামাজি, কোথায় যান? হ্যাঁ, ও তাহের বে চলে যাচ্ছে।
আচ্ছা, অনেকক্ষণ ছিলেন তো কষ্ট হয়েছে, একটু খাওয়া দাওয়া করুক, শরীরটা ভালো হোক। আপনারা ঠিক আছেন তো? হ্যাঁ, আপনারা দেখি চলে না যায় আরো আসতেছেন দেখি, কি ব্যাপার? হ্যাঁ, সারা রাত থাকবেন ইনশাআল্লাহ? আপনারা সারা রাত থাকেন, আমি একটু পরে চলে যাবো ইনশাআল্লাহ। সারা রাত থাকবেন কেন? সারা রাত থাকবো রমজানের শেষ 10 রাত। সারা রাত ঘুমাবো না, রাসূল ঘুমাতেন না। রমজানের শেষ 10 রাত এক রাত রাসূল ঘুমাতেন না সাল্লাল্লাহু। আপনারা সেটা নিয়ত করেন। সিদ্ধা বিদারা ও আইকাদা আহলা, কোমর বাঁধতেন, তার আত্মীয় স্বজন সবাইকে জাগিয়ে দিতেন। আমরা রমজানের শেষ 10 রাত ঘুমাবো না এখন যদি নিয়ত করেন। আর যদি তার আগে মারা যান, আপনাকে সওয়াব দান করে দিবেন কে? রমজান যতবার আসবে আপনি জাগার সওয়াব পেয়ে যাবে। নিয়ত করলে ইসলামে সওয়াব আছে না নাই? কিন্তু নিয়ত করলে গুনাহ আল্লাহ লেখেন না। আবার গুনার দিকে যাচ্ছেন, তখনও গুনাহ লেখে না। গুনার কাছে গিয়েছেন, তখনও ফেরেশতাকে বলে লিখিস না। গুনাহ করার পরেও বলে লিখিস না, একটু সুযোগ দে। যদি আমার গোলাম ইস্তেগফার পড়ে, ইস্তেগফারটা লিখে রাখ, গুনাহ লিখিস না। ইযা যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কেউ কোনো জুলুম করে ফেলে, খবরদার তাদের জন্য গুনাহ লেখো না। জুলুম কাকে বলে? জুলুম হলো, সবচেয়ে বড় জুলুম হলো শিরক। ইন্না শিরকা লা যুলমুন আযীম। এটা আল্লাহ মাফ করেন না। আমরা শিরক করব না, রাজি আছি তো? রাজি আছি তো? একটু হাত তুলে দেখেন কারা কারা রাজি আছেন। তাকবীরটা ছোট হয়ে গেছে না? সুবিধা হয়। আল্লাহু আকবার। এত দূর যায় কই? সিরাজগঞ্জের লোকেরা তো শক্তিশালী, একটু জোরে তাকবীর দেন তো, আল্লাহু আকবার। হ্যাঁ, এখন ঠিক আছে। তাকবীর এমন দিবেন যাতে করে শয়তান পালায়, একদম ভারত পালায় পাকিস্তান শেষ করে বরফে গিয়ে। ওই যে একটা মেয়ে তাকবীর দিছিল না, কি নাম জানি? সবার মুখস্থ, সবার মুখস্থ। এক তাকবীরের চোটে সব বাজে চৌকালা সব পালিয়ে গেছে। আমাদের তাকবীরের চেয়ে বড় অস্ত্র আর কিছুই। ওরা অস্ত্র নিয়ে আসবে, আমরা তাকবীর দেব, হাত কেঁপে কেঁপে অস্ত্র মাটিতে পড়ে যাবে। তাকবীর, তাকবীর। রাসূলের উপর আল্লাহু আকবার। প্রথম ফরজ হলো 5টি। কয়টি? 1 নাম্বার কুম ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। 5টা ফরজ। হে নবী, আপনি উঠেন। আপনি উঠলে 120 কোটি মুসলমান জেগে উঠবে। হে নবী, আপনি সতর্ক করেন। আপনি সতর্ক করলে উম্মতরাও সতর্ক করবে। এখন বাপ ছেলেকে নামাজের জন্য জায়গায়, ঠিক না বা ঠিক? আবার স্বামী স্ত্রীকে নামাজের কথা বলে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দাওয়াত দিয়েছেন ওনার বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে, আনদির আশিরাতাকাল আকরাবিন। 3 নম্বর হলো ওয়া রাব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব তোমরা বর্ণনা করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কি হবে? কোরআন শরীফের যে কোনো আয়াতের ভিতরে 3টা জিনিস আছে। কয়টা? জোরে বলেন কয়টা? প্রথম হলো হুদা, প্রথম হলো হেদায়েত। প্রথম কি? 2 নম্বর রহমত, 2 নম্বর কি? এরপর অন্য আয়াতে বলেছেন মাউআযা, এটা হলো সবচেয়ে সুন্দর নসিহত। সুবহানাল্লাহ। হেদায়েত পেয়ে যাবেন, রহমত পাবেন। তবে রহমত পাওয়ার জন্য নিজেকে মুত্তাকি হতে হবে। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। একদিকে কোরআন পড়বেন আর একদিকে শরীর ভালো হয়ে যাবে। এবং এটা